প্রত্যেকটা ঘরে অটোমেটিক্যালি ভদ্র জামাই চলে আসবে। প্রত্যেকটা বাবা মা যদি তাদের মেয়েদেরকে নম্রতা ভদ্রতা শিখিয়ে ইসলামের রঙে রঙিন করে যদি তাদেরকে বড় করতে পারে, কোন বাবা মাই ছেলের বউ খুঁজতে গেলে নামাজি বউ খুঁজতে হবে না, অটোই চলে আসবে। কথা বলেন না কেন? সন্তান সন্তানের জায়গায়, পিতামাতা পিতামাতার জায়গায়। সন্তান যা চায় আপনার তৌফিক থাকলে দিবেন, এবং তোমরা বাবা মা যখন বুড়ো হয়ে যাবে, ছেলেরা চাইলে সব করতে পারে, পিতামাতার কি তোমরা কি করবে? আদর দিবে, স্নেহ দিবে, বিন্দু পরিমাণ কথা দিও তোমরা তাদেরকে কষ্ট দিও না। যদি কষ্ট দাও, পিতামাতা যদি ছেলেদেরকে অমানুষ হওয়ার পরেও শাসন না করে, এবং ছেলে মেয়ে যারা ছেলেরা যদি ইচ্ছে করে যদি বাবা মার সাথে গর্হিত আচরণ করে, নামাজ রোজা হজ জাকাত মদ গাঁজা ইয়াবা সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার নির্যাতন নিপীড়ন অনেক ধরনের অন্যায় আছে না আমাদের দেশে? মানুষ করে না? কথা কয় না? করেনি? করে না? বন্ধুরি আমার, জাহান্নাম কবর এবং হাসর দুটোই কিন্তু ফিউচার শেষ করে একবারে ওয়াজের শেষ প্রান্তে চলে আসছি আমি। একটুখানি ধৈর্য ধরে শুনবেন, আমি ছোট্ট করে বলে শেষ করে দিব বন্ধু। জাহান্নাম শুধু চিরকাল শুনেছেন, কত ভয়ঙ্কর সেটা জানেন না। কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরার পরে তোমার কাছে হিসাব চাইবে, তুমি যদি হিসাব দিতে না পারো তুমি ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার বুকে তোমরা যা ইচ্ছা তা খেতে পারো, কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও খাবার বরাদ্দ করে রেখেছি। একটা খাবার হলো জাক্কুম, আরেকটা খাবার হলো তিনাতুল খাবাল। জাক্কুমের খবর আসছে কোরআনে, আর তিনাতুল খাবালের খবর আসছে বন্ধু হাদিসে। আল্লাহর হাবিব বলেছেন জাক্কুমটা তো বিষাক্ত, তো ভয়ঙ্কর একটা খাবার। পাপী যারা জাহান্নামী তাদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি রাজা সাপিতলার জমিনে একটা ফোঁটা পড়ে, এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য ফলাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা খাবারের খবর আসছে হাদিস শরীফে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। যারা কন্যা নাউজুবিল্লাহ, রক্তপুঞ্জ খাইতে দিবে, খেতে হবে। সবচেয়ে কবরে সবচেয়ে কম আযাব হবে আগুনের এক ছোরা জুতা পড়াইয়া দিবে, মাথার মগজটা গরুর গোশতের পাতিলের মতো টকবক করে উঠতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন অনেকে ঘামের মধ্যে ডুবে থাকবে, দুর্গন্ধ, বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না। আমি পরে আসছি। আগুন, এই পৃথিবীর আগুন মনে করছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর আল্লাহ তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কই এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু রে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রেখেছে শুধু মুসলমান নামী মুনাফিকদেরকে, ফাসিকদেরকে আগুনে পোড়ানোর জন্য। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে প্রাণীর তৃষ্ণা লাগলে মানুষ ঠান্ডা পানি খোঁজে। এখন মোটর বা টিউবওয়েলের পানিও তার তৃষ্ণা মেটে না। ডাক্তার সাহেবরা কিন্তু সব সময় বলে অতিরিক্ত ঠান্ডা খেও না, অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করো না, ঠিক নেই বলেন ডাক্তার সাহেব? কিন্তু আমাদের মানুষ পরিশ্রম করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায়, তারা পানি বন্ধ গরম পানি খেতে পারবে না, ফ্রিজের পানি মিশিয়ে দিলে একটু মজা পায়, তাই না? কিন্তু বন্ধু তুমি যদি জাহান্নামী পাপী হও রে, তুমি যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা খা খা করবে, ফেটে যাবে রে, তখন তোমার জন্য উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে ওই ম্যাঙ্গো জুসের মতো তোমার ভিতরের সবগুলো পার্টস বন্ধ বের হতে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। পারবেন সহ্য করতে? আরো জোরে।